আচ্ছা, শুরু থেকে একটু আলোচনা করি। এক নম্বর হচ্ছে হরফ। প্রত্যেকদিন হরফ পড়বেন, হ্যাঁ? একেবারে কম করে হলো 5 মিনিট হরফ পড়বেন প্রতিদিন। এরপরে 2 নম্বর থেকে আমাদের অন্যান্য নিয়ম কানুন। আমরা জানি জবর সমান আকার, জের সমান রস্বীকার, পেশ সমান রস্যকার। 2টা করে থাকলে একটা আকার, একটা ন। 2টা রস্বীকার থাকলে একটা রস্বীকার রস্বীকার, একটি ন। 2টা রস্যকার থাকলে একটি রস্যকার রস্যকার, আর একটা হচ্ছে ন। এরপরে আকারের ক্ষেত্রে 8টা অক্ষর ব্যতিক্রম। 8টা অক্ষর আকার হবে না, অর্থাৎ আকার আছে ঠিকই কিন্তু আকার হবে না। 8টা কি কি? খ, র, ছ, দ, ত, জ, গ, ক। এটা হচ্ছে উচ্চারণ, আর অক্ষরগুলো হচ্ছে খ, র, ছ, দ, ত, জ, গ, খ। এরপরে অ এবং ইয়া, এই দুইটাও ব্যতিক্রম। অতে জবর বা আকার হলে ওয়া, অতে জের বা রসিকার হলে উই, অতে পেশ বা রসিকার হলে উ, ইয়ার উপরে জবর বা আকার হলে ইয়া, ইয়ার নিচে জের বা রসিকার হলে ই, ইয়ার উপর পেশ বা রসিকার হলে ইউ। এরপরে সাকিন তাসদিদ। উপরটা হচ্ছে সাকিন, নিচেটা হচ্ছে তাসদিদ। সাকিনের আরো রূপ আছে, এরকম রূপ আছে। তো যাই হোক, দুটি কাজই এক। দুটির কাজ হচ্ছে হসন্তের কাজ, বাংলায় হসন্তের কাজ। আর হসন্তের কাজ কি? ধরা। যেমন বাকশাল। এই যে বাক, এই যে কাফকে ধরছে, ককে ধরছে, শাল লকে ধরছে, এইগুলো হচ্ছে হসন্ত। ঠিক আছে? একইভাবে যদি আমি এটাকে আরবিতে লিখি তাহলে কি? এই যে বাক, এই বাক শাল, দেখেন এটা কি হসন্ত? এই কতে হসন্ত, লতে হসন্ত। এখানে দেখেন কতে হসন্ত, লতে হসন্ত। তো এইটার হসন্তটা হচ্ছে এরকম, আর বাংলার হসন্তটা হচ্ছে এরকম একটা টান। ঠিক আছে? তাহলে আচ্ছা, স্ক্রিন শেয়ার দেইনি না? সরি, স্ক্রিন শেয়ার দেইনি, স্ক্রিন শেয়ার দেইনি আমি। আচ্ছা, যাই হোক, তো আপনারা তো মুখস্থ শুনছেন তাই না? এগুলো তো আমি প্রত্যেকদিন আলোচনা করছি। তো ওইভাবেই আর কি, স্ক্রিনে ওইটাই দেখাইলাম আমি। তো এখন তো দেখা যাচ্ছে তাই না? এখন দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। ওকে। তো এখন হসন্তের কাজ কি? যেটার উপরে হসন্ত থাকবে সেটাকে ধরবে। কে ধরবে? আগেরটা এসে ধরবে। বাংলায় এদিক থেকে এইদিকে ধরে, এইদিকে, অর্থাৎ আমরা বাংলায় এদিক থেকে পড়তে পড়তে এদিকে যাই, যার কারণে এই পাশেরটাকে ধরে। আর আরবিতে ধরবে হচ্ছে এই দিকেরটা, এই দিকেরটা। অর্থাৎ আমরা এদিক পড়তে পড়তে এদিকে যাই, তাহলে এই দিক থেকে এইদিকে ধরবে। এতটুকুই। ধরার সময় আমরা যেটা করবো, আজকে কিন্তু আপনারা এটা অনেকেই ভুল করছেন। যেমন অকুল্লা সাই ইন, এই সাই ইন কিন্তু অনেকেই বলেন নাই। যেমন সা ইন বলছেন, সা ইন। এখানে ধরেন কি ছিল? ধরেন এই হচ্ছে এরকম আছে। এখন আপনারা কিভাবে ধরবেন? ধরেন এখানে তো সহায়কার সা পেলাম, শিন মানে স, সহায়কার সা। এখন এটাকে ধরতে হলে এখানে প্রথম অক্ষরটা বের করতে হবে। এখানে ইয়া লিখতে গেলে কি? রস্বই। তাহলে এখানে প্রথম অক্ষর পেলাম কি? রস্বই। এই যে হসন্ত থাকলে প্রথম অক্ষরটাকে বের করে সেটাকে ধরবেন। যেমন সহায়কার সা, আর এখানে রস্বই, এই সাই, সাই। এরপরে অরসিকের ই না ইন। তো এখন এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে এইটার উপরে হসন্ত থাকবে, সে অক্ষরের থেকে বাংলায় প্রথম অক্ষরটা বের করে নেবেন, সেইটাকে ধরবেন। আচ্ছা, তারপরে হচ্ছে মাদ বা টান। আমরা জানি
জবরের ভাই খালিম, এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। জেরের ভাই ইয়া সাকিন, ইয়া দুই ধরনের, যে কোনো একটা হলেই হবে। তো জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অ সাকিন। এখন ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে টান হবে, আর হচ্ছে খারা জবর, খারাজের উল্টা পেশ। এই ৬টা হচ্ছে মৌলিক টান। এরপরে কখনো কখনো এইভাবে আমরা চিহ্ন দেখতে পাবো। এই চিহ্নগুলো থাকলে এই যে ৬টা টান আছে, এই ৬টা টানের যে কোনো একটা টান আমরা নিচে খুঁজে পাবো, এখানে খুঁজে পাবো। তো খুঁজে পাওয়ার পরে এইটা যদি থাকে তাহলে ৩ আলিফ টানবো সেই টানটাকে, আর এইটা থাকলে সেই টানটাকে আমরা ৪ আলিফ টানবো। এখন মধ্যে মধ্যে এই চিহ্নটা, শুধু এই চিহ্নটা এটা থাকবে, কিন্তু নিচে টানের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। ধরেন এই আছে, এখন এখানে কি টানের চিহ্ন নাই, তাহলে কি করব, এই হরফের একটা নাম আছে, নামটাকে ৪ আলিফ দীর্ঘ করে পড়বো, যেমন মিম। এরপরে হচ্ছে থামা বা ওয়াকফ। তো থামার নিয়ম হচ্ছে ৩টা, ২ জবরের এক নিয়ম, বাকিগুলোর একটা নিয়ম, ৫টার, অর্থাৎ জবর জের পেশ, ২ জের ২ পেশ, মানে ২ জবর ছাড়া বাকি যে ৫টা আছে সেগুলোর এক নিয়ম, আর গোলতা এর এক নিয়ম। এখন আপনারা এই শেষের অক্ষরে এগুলো খুঁজবেন, কি খুঁজবেন, ২ জবর আছে কিনা, শুধু একটা খুঁজবেন, যে ২ জবর যদি থাকে তাহলে একটা জবর কেটে দিয়ে সাকিন, একটা জবর মুছে দিয়ে, সরি সাকিন না, একটা জবর মুছে দিয়ে সেখানে এক আলিফ টান, এক আলিফ টান হবে। আর যদি আমাদের ২ জবর না থাকে, আমরা শেষের অক্ষরে সবসময় খুঁজবো যে ২ জবর আছে কিনা, যদি ২ জবর না থাকে কেটে দিয়ে সাকিন, ২ জবর নাই কেটে দিয়ে সাকিন, ২ জবর নাই কেটে দিয়ে সাকিন, এরপরে সাকিন যা হয় সেই সেই অনুসারে আমরা পড়ব। আর গোলতা, এই গোলতায়ের উপরে ২ জবর সহ, অর্থাৎ ৬টা যে বিষয় আছে ২ জবর সহ, যে সবগুলোকে আমরা মুছে দিয়ে তার পরিবর্তে একটা সাকিন দেব। এই এখন সাকিন দেওয়ার পরে সাকিনের যে কাজ সেই কাজ অনুসারে আমরা পড়ে যাব। এ হচ্ছে আমাদের প্রধান নিয়মগুলো। এরপরে আরো কিছু নিয়ম আছে, সেগুলো এখন আবার একটু আলোচনা করি। এইখানে একটা টান আছে, এই টানটা থামার সাথে সম্পর্কিত, আপনি থামলে টান হবে, না থামলে টান হবে না। আর আগে যে সূত্র দেখেছিলাম সেই সূত্রের সাথে মিল নাই, এখানে আলাদা একটা সূত্র আছে। সূত্রটা কি, জবর প্লাস ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন, দুইটার যে কোনো একটা, আর হচ্ছে যদি থামি মানে হসন্ত করি, অক্ষ করি, তাহলে টান হবে। তাহলে সূত্রটা কি, জবর প্লাস অসাকিন অথবা ইয়াসাকিন, এরপরে হসন্ত। তো দেখেন এই যে জবর পেলাম, এইটার সাথে এ একটা গেল, তারপরে ইয়াসাকিন পেলাম, এই যে ইয়াসাকিন পেলাম, এরপরে এইখানে যদি হসন্ত করি তাহলে এই সূত্রের সাথে মিলে যাবে, তাহলে আবার এখানে একটা টানবো, তাহলে কি হবে, বাইত। আবার দেখেন এখানে কি ইয়াসাকিন অথবা অসাকিন ছিল, তো এখানে পেলাম অসাকিন, তাহলে হবে কি খৌফ, এইভাবে। এরপরে নুনের উপরে এবং মিমের উপরে, নুন এবং মিম মনে রাখবেন, এর উপরে যদি বড় হসন্তটা থাকে, এই হসন্তটা যদি থাকে তাহলে চেপে ধরতে হবে কতক্ষণ, এটাকে বলে অজীব গুন্না বলে এটাকে, যেমন সুম্মা, ইন্না। এরপরে যদি এই ছোট মিমটা থাকে, কোথাও থাকে, তাহলে এই মিমটাকে ধরতে হবে, তার আগে একটা ন আছে, নটা বাদ যাবে, যেমন একটা ন আছে, নটা বাদ, এখানে এই ন আছে, এই ন বাদ, এখন এইটা গিয়া এইটাকে ধরবে, আবার এখন এই মু গিয়া এই মকে ধরবে, তাহলে এখানে হচ্ছে মুম আলী, মুম, মুন ছিল, মুন না হয় হলো কি মুম বিমা, এখানে মিন ছিল, মিন না হয় হবে কি মিম বা আদি। এরপরে আল্লাহ শব্দে কি, এই যে আলিফ লাম, লাম লাম হা, এই যে আল্লাহ, এই আল্লাহ কখনো ল হয় কখনো লা হয়। লা হয় কখন, একটা বুঝতে পারলে আরগুলো এমনিতেই বুঝতে পারবেন। তো যদি এই মাঝখানের লামের আগের অক্ষর জের হয়, এখন জেরটা এখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, এই মাঝখানের লামের আগের অক্ষরে হলেই হবে। যদি মাঝখানের লামের আগের অক্ষরে যদি জের হয় তাহলে এটা হবে লা। আর যদি জের না হয়ে অন্য কোনো হয়, তাহলে হবে ল। যেমন এখানে জের নাই, তাহলে এটা হবে ল, এখানে জের নাই, এখানে হবে ল। তাহলে এই হচ্ছে নিয়ম, মাঝখানের লামের, আল্লাহ শব্দের মাঝখানের লামের আগের অক্ষরে যদি জের হয় তাহলে হবে লা, আর যদি জের না হয়ে অন্য জবর বা পেশ হয় তাহলে হবে ল।
আচ্ছা, এরপরে উপরে নিচে যদি হরফ হয় তাহলে উপরটা পড়বেন, নিচেরটাকে কেটে দিবেন মনে মনে। উপরটা পড়বেন, নিচেটা কেটে দেবেন। এরপরে এই গোল চিহ্নটা যদি থাকে, ছোট্ট একটা গোল চিহ্ন যদি থাকে, তাহলে নিচে একটা টান আছে, টানটাকে বাদ দিয়ে দিতে হবে। এখানে একটা জবর ভাই খালি লিপ, একটা টান আছে, টানটাকে বাদ দিয়ে দিতে হবে। এই হচ্ছে এই নিয়ম। আর গতকালকে এইটা দেখানো হয়েছিল যে এইখানে সাক্তা সিন কাপ তা তা এরকম একটা লেখা থাকবে। এটা যদি থাকে তাহলে নিঃশ্বাস চালু থাকবে কিন্তু আওয়াজ বন্ধ হবে। এটা কোরআন মাজিদে ৪ জায়গায় আছে, কোরআন শরীফে ৪ জায়গায় আছে। এই জায়গায় উচ্চারণটা হবে এমন, রিওয়াজা তৈয়বা, আস্তে করে আমরা কি আওয়াজটাকে বন্ধ করে দিছি আর নিঃশ্বাস চালু রাখছি। ঠিক আছে? এই এখন গতকালকে বলছিলাম আপনাদেরকে এই ১৫টা হরফ মুখস্থ করার জন্য আপনাদেরকে একটু আনমিউট করার পারমিশন দেই। আচ্ছা, জ্যোৎস্না খাতুন আপা, আপনি কি আল্লাহর এই লাম লাম হায়ের এইটা বুঝতে পারেন নাই নাকি? একটু আনমিউট করে বলেন, আপনাকে পারমিশন দেওয়া আছে। একটু জি হুজুর, ওই বিষয়টাই বুঝতে পারিনি। গতকালকে ক্লাসে ছিলেন? উম, ক্লাসে ছিলাম না আমি। আচ্ছা, এজন্যই ভালো বুঝতে পারেন নাই মনে হয়, গতকালকে এটা বলেছিলাম। দেখেন এই যে জি আল্লাহ, হুজুর, গত দুইটা ক্লাস মিস হয়েছে। লাম লাম হা, এখানে কি আছে? লাম লাম হা, এইটা এই যে মাঝখানের লামটা আমরা কখনো আল্লাহ বলি, কখনো আল্লাহ বলি। হ্যাঁ, এখন কখন ল হবে আর কখন লা হবে? লা হবে এইটা, এই যে মাঝখানের লামটা লা হবে এর আগের অক্ষরে, অর্থাৎ এই যে মাঝখানের লামটা আছে, এই মাঝখানের লামের আগের অক্ষরে যদি জের হয়, যেমন এখানে কি জের আছে, তাহলে এইটা হবে এখন লা। যেমন রসুলিল্লাহ, লিল্লাহ, লিল্লাহ বলছি, লিল্লাহ কিন্তু বলি নাই, লিল্লাহ বলছি কেন? এখানে জের আছে এই জন্য। আর এইটা হবে ল, কেন? এর আগের অক্ষরে পেশ আছে। ঠিক আছে? এখন এইটা হবে ল, এটা কিন্তু লা হবে না, লুল্লাহ হবে না, কি হবে? লুল্লাহ, রসুল্লাহ, রসুল্লাহ, ল। আবার দেখেন এখানেও কি ল হবে, কেন? আগের অক্ষরে জের নাই। আগের, এখন এইটা না হয়ে এইখানে হতে পারে, এখানে যদি জের বা এখানে জবর, এই যেমন এইখানে যদি জবর থাকে তাহলে এটাও কি ল হবে। অর্থাৎ এই মাঝখানে লামের আগের অক্ষরটা দেখবেন, আগের অক্ষর কি কি আছে? লাম আছে, আলিফ আছে, এই লাম আছে। হ্যাঁ, এখন যে কোনো একটাই থাকতে পারে। দেখবেন এই মাঝখানের লামের আগের অক্ষরে যদি আপনি কোনোটায় দেখবেন জের আছে কিনা, যদি জের পান তাহলে এটা হবে লা। আর যদি জের না হয়ে আপনার অন্য কিছু হয়, যেমন জের নাই মানে কি জবর বা পেশ হবে, এই তো, তাহলে জবর বা পেশ হলে এটা হবে ল। বুঝতে পারছেন জোসনা আপু? তাহলে হুজুর হচ্ছে খাড়া জবরের মিনিংটা তো আকারে থাকতেছে সব জায়গায়, হ্যাঁ, বাকি ক্ষেত্রে আর কি। হ্যাঁ, আকার থাকতেছে, তবে আকারটা একটু মুখটা গোল হবে এইটা। যেমন এই ক্ষেত্রে ল, হ্যাঁ, ল, ল হয়ে যায়, অর্থাৎ এই আকারটা থাকে না, মূলত ল হয়ে যায়। এর কি লাম মানে ল, এই ল হয়ে যায়। কিন্তু এইটা থাকে ঠিক লা, রসুলিল্লাহ। এটা কি, যদি আগের অক্ষরে পেশ বা জবর হয় তাহলে এইটার আকারটা থাকে না, লুল ল, লুল ল, আকারটা উঠে যায়। ঠিক আছে? হুজুর, আমি বলতেছিলাম যে এই ক্ষেত্রে তো ঠিক আছে ল হবে, কিন্তু ফা যাব, ফায়ের ওপর যদি খাড়া জবর থাকে বা অন্য কোনো শব্দের ওপর, মানে অক্ষরের ওপর, তাহলে কি ওটা তো বরাবরের মতো, মানে জবরের মতো আকার উচ্চারণ হ্যাঁ, হবে, আকার, তাই না? এটা আকারই, হ্যাঁ, এটা আকার, এটা আকার হবে। আচ্ছা হুজুর, তাহলে বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এই ৮টা অক্ষর সবাইকে মুখস্থ, এই ১৫টা অক্ষর মুখস্থ করার জন্য বলছিলাম, এটা করছেন সবাই? জি। আচ্ছা, যদি মুখস্থ করে রাখেন তাহলে তো ভালো। যদি মুখস্থ না করে থাকেন তাহলে মুখস্থ করে নেবেন, কেননা অথবা আপনাদের কাগজে লিখে হাতের কাছে রাখবেন, কাগজে লিখে হাতের কাছে রাখবেন। এখন আপনারা ব্রেনে যদি কোনো কিছু সেভ করা থাকে তাহলে আপনাকে খুঁজে পেতে সহজ, খুব তাড়াতাড়ি বুঝবেন। আর যদি আপনাকে এইটা বোঝার জন্য আবার খাতা খুঁজতে হয় তাহলে তো আপনি পড়বেন কখন? এজন্য এই ১৫টা অক্ষর মেমোরিতে লোড করে রাখবেন। ঠিক আছে? মেমোরাইজ করে রাখবেন। এখন এই ১৫টা হরফের কাজ কি আসলে? এই ১৫টা হরফকে ইকফার হরফ বলে। ইকফা টেকফা মনে না রাখলেও সমস্যা নেই, আমাদের কাজটা মনে রাখলেই হবে। তবে এই বিষয়টা অপশনাল। অপশনাল বলতে না করলে আপনার গুনাহ হবে না। আপনি যদি এই আজকে এখন যে নিয়মটা দেখাবো
সেটা যদি আপনি পালন নাও করেন তাহলে কি আপনার গুনাহ হবে না, অর্থ চেঞ্জ হবে না। আর অর্থ চেঞ্জ হলে গুনাহ হয়। তো এটা যদি আপনি আদায় নাও করেন গুনাহ হবে না, তবে চেষ্টা করবেন আদায় করার। তবে এখন যদি আপনার আদায় করতে গেলে মূল জিনিসে ঘাটতি হয় তাহলে এখন আদায় করার দরকার নেই, আপনারা নিয়মটা জেনে রাখেন। যখন আপনি মোটামুটি একটু চালু হবে পড়া তখন আপনি এগুলো পড়বেন, ঠিক আছে? এখন এটার কাজটা কি? কাজটা হচ্ছে আহ, এখানে অনুস্বারের বাংলায় যে অনুস্বার, সে অনুস্বারের উচ্চারণটা করতে হবে। যেমন বাংলাদেশ, এরকম একটা উচ্চারণ হবে। কখন হবে, কি হবে, আমি একটু বুঝাচ্ছি আপনাদেরকে। আহ, এই যে ন, দেখেন প্রত্যেকটাই কি ন আছে না বলেন তো? এই যে একটা করে ন আছে না? জি এই যে ন, কৃত্রিম ন এবং প্রকাশ্য ন, অর্থাৎ গোপন ন এবং আপনার প্রকাশ্য ন। এই যে নুনের উপর সাকিন, এটাও ন। এখানেও আছে কি ন। অথবা এভাবে বলতে পারেন দুই জবর দুই জের দুই পেশ এবং নুন সাকিন। আপনি যেভাবে মনে রাখতে পারেন, এই ন, এই নয়ের পরে অথবা এই নয়ের পরে। এখানে তো একটা আছে, এই একটা ন, এখানে একটা আছে ন, এই একটা ন এবং এই ন, যে কোনো নয়ের পরে যদি এই 15টা হরফের যে কোনো একটা আসে, ঠিক আছে, এই নটা অনুস্বার হয়ে যায়। বুঝতে পারছেন? অনুস্বার হয়ে যায়। এখন এখন আপনারা মনে রাখতে পারেন এভাবেও, যে দুই জবরের পরে 15টা আসলো, বা দুই জেরের পরে 15টা একটা আসলো, বা দুই পেশের পরে 15টা একটা আসলো, অথবা নুন সাকিনের পরে 15টা একটা আসলো। এভাবেও মনে রাখতে পারেন। অথবা আপনারা ন, যে কোনো ন, যেমন এই ন হতে পারে, এই ন হতে পারে, কিন্তু এই নটা কি সবসময়ের জন্য হসন্ত হয়, সাকিন হয়। যেমন ধরেন এখানে কি বান, এই যে বান, এখানে কি নয় হসন্ত না বলেন তো? বান বা নয়রে ধরছে না এটা? জি তাহলে এখানে কি এই নটা সবসময় হসন্ত ন থাকে, এই নটা হসন্ত ন, এই নটা আর কি। এখন এই নয়ের পরে যদি 15টার একটা আসে তাহলে নটাকে কি করতে হবে? নটারে অনুস্বার বানাই দিতে হবে। যেমন ধরেন আমরা বাংলায় বলি কি বাংলা, এই যে বাংলা, এই যে বাং বলে নাকের ভিতর নিয়ে গেছি, একইভাবে এখানেও তাই করতে হবে। যেমন ধরেন এখানে কি দুই জবর আছে, মানে এখানে একটা ন আছে নাকি? দেখেন তো এই যে নটা আছে না? জি এখন নয়ের পরের জি অক্ষরটা দেখতে হবে। তো পরের অক্ষরটা হচ্ছে এইটা। সবসময় মনে রাখবেন আমরা অক্ষর কাউন্ট করব কিভাবে? যেইটার উপরে আকার শিকার সুকার আছে সেইটাকে কাউন্ট করব, আর অন্যগুলো কিন্তু কাউন্ট করা যাবে না। যেমন এটাকে কিন্তু কাউন্ট করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা এখন পরের অক্ষর হচ্ছে এইটা। এখন পরের অক্ষর কি কাফ। এখন দেখতে হবে এখন এটা খোঁজার সিস্টেমটা কি? যখন আপনি ন পেলেন, ন পাওয়ার পরে আপনি মনে করবেন এখন এই নটা কি ন হবে নাকি অনুস্বার হবে, এটা মনে করবেন। করার পরে আপনি চোখ বন্ধ করে আপনি পরের অক্ষরটা করবেন, সরি, পরের অক্ষরটা দেখবেন, পরের অক্ষরটা কি সেটা দেখবেন। তো আমরা কি পেলাম? কাফ। কা এখন চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনি খেয়াল করবেন যে 8টা অক্ষর ওই 15টার ভিতরে কমন পড়ে কিনা। যদি আপনি মেমোরিতে থাকে, আপনি যদি মুখস্থ করে রাখেন তাহলে কি চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন। আর যদি মেমোরিতে না থাকে তাহলে আপনি খাতা ওই যে লিখে রাখছেন, এই 15টা হরফ ধরে লিখে রাখলেন, সেখানে আপনি খুঁজবেন। তো খুঁজতে খুঁজতে দেখেন তো 8টা অক্ষরে ওই এই কাপটা এখানে পাওয়া যায় কিনা 15টার ভিতরে? এখানে কি আছে কাপ? জি আছে কাপ আছে আছে। তাহলে পাওয়া গেছে। তাহলে কি হবে? এইটা এখন ন না হয়ে কি হবে? অনুস্বার হবে। রন ছিল র ন রন, কিন্তু এখন রন না হয়ে হবে কি রং। রং একটু চেপে ধরে রাখবেন এটাও, ঠিক আছে? রং কাসির, এগুলো কি, এগুলো হলে এই যে গুন্ডাগুলো আমি বলতেছি এগুলো করলে পড়ার সৌন্দর্য বাড়ে, এই জন্যই মূলত এগুলো দেয়া হয়েছে, বলা হয়েছে, ঠিক আছে? আহ এই এমনিতে এগুলো যদি আপনি রন বলেন তাহলে আপনার অর্থ চেঞ্জ হবে না, সমস্যা নাই, কিন্তু আপনি রং বলবেন যদি চেষ্টা করবেন এই আদায় করার। আবার দেখেন এখানে আছে কি ন, নুন সাকিন, নুন সাকিন দেখাইছিলাম না যে নুন, এই ন, এই ন পাওয়া গেছে, এই যে। এখন পরের অক্ষরটা দেখতে হবে, পরের অক্ষর আছে কি হা। এখন হা কি এই 15টার ভিতরে আছে? জি না নাই নাই, তাহলে এটা মেনই হবে, এটা ন ধরবে, ঠিক আছে? আবার এখানে তর্শিকের 3 কি, তার এখানে আছে জি হ্যাঁ এইখানে দেখেন এই যে ন আছে, নয়ের পরে তা আছে, তো তা কি 15টার ভিতরে আছে? জি জি আছে এই যে আছে। তাহলে এইখানে 3 না বলে কি বলতে হবে? তিন তিন। এখানে হবে কি সরি,
তিং, এটা হবে তিং। জান্নাত এটা তো আলাদা, তিন এটা তো আমরা আগে দেখছি জান্না, তারপরে তিং। এখানে আমরা আগে বলতাম কি তিন, এখন বলবো তিং তিং তাজরি। আবার এখানেও কি, এখানেও কি তশরিফের তিন ও তিন আছে, কিন্তু এটা কি তিন হবে না তিং হবে বলেন তো? হবে না, এখানে নুন নাই। তিন হবে তিন। 15 অক্ষরের একটা মনে হয়েছে আমাদের। লাম তো এখানে ন আছে, নাই। কিন্তু এখানে কি লাম না, এটা হচ্ছে আলিফ। আলিফে ই আছে না, এই যে জবর আছে, আলিফ আছে, হবে না। এটা এটা কাউন্ট করবেন কি লাম না, এটাকে কি করবেন, এটা আলিফ। জি। তা আলিফ কি পয়েন্টের ভিতরে নাই, এখানে নাই। আলিফটা থাকলে এখানে থাকার কথা ছিল। আমি এগুলো আলিফ বা তাসা অনুসারে আমি এটা সাজাইছি, ঠিক আছে? এটা কিন্তু আপনার ওই যে এলোমেলো করে না। আলিফ থেকে ইয়া পর্যন্ত যারা ধারাবাহিকভাবে পড়তে পারেন, তা আপনি খোঁজার জন্য সহজ আর কি। এখন আলিফ আপনি যদি সবগুলো খুঁজতে হয় তাহলে সমস্যা না। এখন আলিফ থাকার কথা তাহলে কোথায়, এখানে, তাহলে আলিফ নাই, তার মানে এখানে এটা 15টার ভিতরে নাই। এখন এটা তিন তিনই হবে। আচ্ছা, তারপরে এখানে নয় শুকর নু ন, নুন। এরপরে আছে ন পাওয়া গেল, তারপর অক্ষরটা কি জিম। তাহলে জিম কি 15টার ভিতরে আছে কিনা, আমরা জিম তার প্রথম দিকে থাকার আছে। কথা, এই যে আছে, ঠিক আছে? তাহলে এটা কি, এইটা কি হবে কই জানি, এই এটা কি হবে, নুন হবে না কি হবে বলেন? এটা কি অনুষ্ঠান হবে। নুন অনুষ্ঠান হবে তাহলে। নুং, নুন, নুং গয় নুন, আই, গই না, আই নুং আই নুন, জারিয়া, এই নুন। আই নুং জারিয়া। আবার আপনারা বলেন তো এটা কি মিন হবে না মিং হবে? মিং মিং। মিং হওয়ার কারণ কি? ওই যে নুন সাকিন আছে, আবার পরের অক্ষর নুনের পরের অক্ষর কফ আছে, কফ কফ হ্যাঁ, কফ। কফ 15টার একটা, এই যে, ঠিক আছে? এই জন্য এটা মেন না হয় হয়েছে কি মিং। এই তো এটা আরো দেখেন, সমস্যা নেই, আর না পারলেও সমস্যা নেই। কবর। হুজুর, এটাকে গুণনা করতে হবে, ওই 19 শব্দ দিয়ে কি গুণনা করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একটু গুণনা করবেন, মিং, হ্যাঁ হ্যাঁ, গুণনা করবেন, একটু গুণনা করবেন। মিং কবলিকা। হ্যাঁ, আচ্ছা, এখন এইটা একটু গুরুত্বপূর্ণ, এই যে এইটা একটু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এখানে আনা জবরে ভাই খালি লিপ আছে, দেখছেন এই যে, দেখতে পাচ্ছেন? জি। জবর ভাই খালি প্রত্যেকটা আনায়, কিন্তু আমাদের আগের ওই সূত্রের সাথে পড়ছে না, টানের সূত্রের সাথে মিলে গেছে না, জবর ভাই খালি লিপ। জি। দেখেন এই যে জবর ভাই খালি লিপ, কিন্তু এই জায়গায় জবরের ভাই খালি লিপ থাকার পরেও এখানে টান হবে না। টান ছিল কিন্তু টানটা হবে না, হ্যাঁ? শুধু আনার ক্ষেত্রে মনে রাখবেন, আনা, এই যে আনা, এই আনার ক্ষেত্রে যখন আনা আসবে তখন আপনাকে একটু খেয়াল করে পড়তে হবে আনা কথাটা। আনার পরে দেখেন এই যে আনা, এখানে আনা আছে, এই আনা আছে, এই আনা আছে, এই আনা আছে। এখন আনার পরে বা, বু, মিলা, সিয়া, মনে রাখবেন এই চারটা একটু মুখস্থ করতে হবে। বা, বু, মিলা, সিয়া, একটু মুখস্থ করেন। বা, বু, মিলা, সিয়া, বাবু মিলা সিয়া, বাবু মিলা সিয়া, বাবু মিলা সিয়া। এখন আনার পরে যদি বা, বু, মিলা সিয়া হয় তাহলে আনায় টানবেন, মনে রাখবেন। আনার পরে যদি বাবু মিলা সিয়া যদি হয় তাহলে টানবেন, আর যদি বাবু মিলা সিয়া না হয়ে অন্য কিছু হয় তাহলে টানা যাবে না। যেমন দেখেন এইটাই, এই আনার পরে কি বা, বু বা মিলা সিয়া কিছু আছে এখানে? জি না। নাই, তাহলে এই আনাটায় টান হবে না, এই আনাটায় টান হবে না। আনা, এটা বলছি আনা, আর এইটাই আনা সিয়া, এই আনাটায় আমরা টান দিছি। তাহলে এই আনাটা একটু মুখস্থ করে, এই চারটে শব্দ একটু মুখস্থ করে রাখতে হবে। বাবু মিলাসিয়া, বাবু মিলাসিয়া। আনার পরে, আনার পরে যদি বা, বু, মিলা, সিয়া এইগুলো হয় তাহলে টান হবে। আর আনার পরে যদি বাবু মিলা সিয়া এগুলো না হয় তাহলে টান হবে না। দেখেন এই যে এখানে আনার পরে কি বাবু মিলা সিয়া নাই একটাও, তাহলে এই আনাটায় টান হবে না। আর এইগুলোতে কি টান হবে, কেন হবে? বা আনার পরে বা আছে, আনার পরে বু আছে, আনার পরে মিলে আছে, আনার পরে সিয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা একটু মুখস্থ করে নেবেন, এইটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আরেকটা আছে হচ্ছে সেজদা।
এই সিজদা আস-সাজদাতু এখানে কি যদি বাংলায় লেখা থাকবে কোনটায় বাংলায় না আপনারা তো অনেকে তো এক একজন এক এক ধরনের কোরআন শরীফ কিনবেন হয়তো তো কোনটায় বাংলায় লেখা থাকবে কোনটায় আরবিতে লেখা থাকবে এভাবে এখন আরবিতে থাকুক আর বাংলায় থাকুক সেখানে একটা এই আপনার ইসে থাকবে আয়াতের উপর লেখা থাকবে তাহলে ধরেন এই আয়াতের উপর লেখা আছে আস-সাজদাতু ঠিক আছে এখানে লেখা আছে তাহলে এই আয়াতটা যদি আপনি তেলাওয়াত করেন মনে রাখবেন এই আয়াতটা যদি আপনি তেলাওয়াত করেন তাহলে আপনাকে একটা সিজদা দিতে হবে এটা ওয়াজিব দিতেই হবে এখন আপনি যেটা করবেন যদি পারেন সাথে সাথে ওই অবস্থায় দাঁড়াইয়া একটা সেজদা দিয়ে ফেলাইবেন ধরেন আপনার যদি কাছে থাকে ওই জায়নামাজ কাছে থাকে তাহলে আপনি দাঁড়াইয়া একটা সেজদা দেবেন সেজদা দেওয়ার নেমটা কি আপনি দাঁড়াইবেন দাঁড়াইয়া সরাসরি আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন আল্লাহ আকবার বলে সরাসরি সেজদায় চলে যাবেন রুকু হবে না। না রুকু হবে না আল্লাহ আকবার বলে জি। সরাসরি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার যে তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এই তিনবার বা পাঁচবার পরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন তাহলে কি আপনি একটা সেজদার আয়াত পড়লেন তাহলে আপনার একটা সেজদা আদায় হয়ে গেল এখন আপনি যদি একটা প্রশ্ন থাকে যে আপনি একটা সেজদার আয়াতকে যদি বারবার পড়েন তাহলে কি বারবার সেজদা দিতে হবে এখানে উত্তর হচ্ছে আপনি যদি একই বসা অবস্থায় ধরেন আপনি এখানে বসা আছেন একই বসা অবস্থায় আপনি যদি একটা সেজদার আয়াত 1,00,000 বারও পড়েন তাহলে আপনাকে একটা সেজদা দিলেই হবে কিন্তু আপনি একটা আয়াতই একবার এইখানে বসে পড়লেন আবার আপনি হাঁটলেন কতক্ষণ হাইটে এসে আবার এখানে বসলেন আবার পড়লেন তখন আপনি এইভাবে যতবার স্থান ত্যাগ করে আবার এসে পড়বেন ততবার আপনাকে সেজদা দিতে হবে ওই একটা আয়াত পড়লেই ঠিক আছে তো এজন্য এক বৈঠকে আপনার যতবার পড়বেন তত একটা সেজদা দিলেই হবে আর আপনি বৈঠক চেঞ্জ করে যদি আপনি সেজদা দেন একটা আয়াত যদি বারবারও পড়েন ধরেন আপনি একটা আয়াত মুখস্থ করবেন এখন আপনি 100 বার পড়লেন এখন এই জায়গায় একবার এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে একবার যতবার স্থান ত্যাগ করে আয়াতটা পড়বেন ততবার আপনাকে সেজদা দিতে হবে আর আপনি যদি এই এক জায়গায় বসে 100 বার পড়েন তাহলে আপনি একটা সেজদা দিলেই হবে আর সেজদাটা এমন আপনি পড়ছেন যদি কেউ শোনে পাশে যদি শোনে তাহলে তাকেও সেজদা দিতে হবে এজন্য সেজদার আয়াতটা একটু আস্তে পড়বেন যাতে অন্য কেউ না শোনে ঠিক আছে এই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু প্র্যাকটিস করি এখন 31 হ্যাঁ 31 থেকে 31 থেকে দেখেন এখানে কি ইন্না ইন্না গুণনা করছি কেন নুনের উপর তাসদিদ এটা একটা আমরা একটু আগেও বলছি না ইন্না লিল মুত্তাকিনা মা ফা যা ইন্না লিল মুত্তাকিনা মা ফা যা পড়েন সবাই পড়েন মিউট রাখেন হ্যাঁ সবাই মিউট রেখে পড়েন ইন্না লিল মিউট করেন ভাই। মিউট করে পড়েন মিউট করে পড়েন ইন্না লিল মুত্তা ইন্না লিল মুত্তাকিনা মাফাজা এখন আমি যাকে যাকে জিজ্ঞেস করব শেষে বলবেন হ্যাঁ জাহিদুল ইসলাম বলেন জাহিদুল ইসলাম শরীফুল আলম এবং সাকিব এই তিনজনের যার হবে সে শোনাবেন হ্যাঁ জাহিদুল ইসলাম বলেন আচ্ছা, বলা হলে মিউট করে ফেলবেন তবে জি শরীফুল আলম আলম ভাই বলেন হ্যাঁ জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন ইন্না হ্যাঁ লা হ্যাঁ লয় আকার হে কই আকার বা এটা কি লা হবে লয় আকার আছে এখানে আবার লি, লি। ইন্না গেল তারপরে কি
তো মি ইন্না গেল, তারপরের পার্টটা কি হবে? তারপর হলো মি মি কই? ফা এখানে মি আসেন, শুরু থেকে বলেন, আবার আপনি তো ভুল বলছেন, এখান থেকে বলেন। আমি মনে হয় ভুলই হয়ে গেছে আমার। হ্যাঁ, আবার বলেন, Sorry. দেখে দেখে বলেন, আস্তে আস্তে বলেন, সমস্যা নেই। ইন্না হ্যাঁ, ইন্না লি লি এই যে হর্ষণ তো আছে না, খেয়াল করতে হবে। জি- লি লি হর্ষন্তটা কার উপরে? ও আলিফের উপরে। এটা আলিফ না, এটা হচ্ছে লাম, খাড়া দাগ নেমে বামে গেছে না? ও আচ্ছা, জি জি জি। তা লি লয়ের লাম ধরছে নাকি? লি লাম মানে কি ল, তো লি আর ল লল মিলালে কি হবে? লা কেন? লয়ের শিখের লি আর ল কি হয় তাহলে? লি লিল, লয়ের শিখের লি আর এই ল না, আমরা এখান থেকে কি নেব? লামে আছে ল নেব, এখানে লয়ের শিখের লি জি আর পরটা হচ্ছে ল, তাহলে কি লিল, ল লিল। লিল হ্যাঁ, জি। তারপর কি? এইটা তারপর এটা না হলো আবার ধরছে। মি জি মি আর ফা ধরছে। মি কোথায়? ময়ের সুকার না, আর এখানে ফা না তো, এটা ত, তা মানে ত, তা ময়ের সুকার মু জি আর ত কি হবে? মুত মুত। তারপরে কি? জি। তারপরে ফা ফা কই? ত আকার তা এই না, পরে ও এইটা সরি সরি তা এর জি ত তা আকার রয়ে গেছে না, এটা তা। জি জি তারপরে কি? এটা তো তা ফা না, এটা কি? দুই নুক্তা আছে। জি গোলমাতা বংশ। গোলমাথা বংশের এই যে দুই নুক্তা, এটা কি নাম, কি এটার? ও এটা তো কফ। কফ। তা কয়ের শিখের কি জেরের ভাই সাকিন আছে, এজন্য টান হবে। আপনার হরফ একটু সমস্যা আছে, এজন্য বলছি হরফ পড়বেন প্রত্যেকদিন একবার দুবার করে, নাহলে তো হরফগুলো যদি ভালো। আসলে আমি কালকে পড়তে পারিনি তো একটু ছিলাম সেই জন্য সমস্যা হয়েছে। আর আজকে পড়তে পারবো, আমি কভার করে নেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে পড়ে শোনাইয়া, ঠিক আছে? আচ্ছা, তারপরে জি জি আহ, সাকিব, সাকিব অলিবা অলিদা, সাকিব অলিদা শোনাবেন? আচ্ছা, তারপর রুবেল মোল্লা বলেন, রুবেল মোল্লা। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম, বলেন। بسم الله الرحمن الرحيم. إن لل للمتقين مفازا. এই আপনারা মিউট করেন না, এই যে সাদ্দাম হোসেন মধ্যে মধ্যে মিউট করে, তারপরে জোসনা খাতুন, আপনারা এই আনমিউট করেন না, হ্যাঁ, আপনারা মিউট রাখেন। তারপরে একটা পড়েন, হ্যাঁ সবাই পরের একটা পড়েন। হা, হা, দা, ই, ক, হা, এই যে হা, তারপরে কি? দা, ই, ক, ওয়া, আ, আ, আইনের ধরলে কি? আ, তারপরে কি? না, বা, হা, দা, ই, ক, ওয়া, আ, না, বা, হা, দা, ই, ক, ওয়া, আ, না, বা। এক ক বলছি, এটা ক বলছি কেন? আটটার একটা আকার হবে না, ঠিক আছে? হা, দা, ই, ক, ওয়া, আ, না, বা। এটা শোনাবেন হচ্ছে রোকসানা সোমা, ওয়াহি এবং নূর মেহেদি, এই তিনজন আপনাদেরকে এই দেওয়া হলো, আপনাদের যাদের হয়েছে তারা শোনাবেন। নূর মেহেদি, রোকসানা সোমা, যদি মহিলা কেউ থাকেন, যদি এখানে না শোনাতে চান তো আপনি হোয়াটসঅ্যাপে শোনাতে হবে, ঠিক আছে? জি, নূর মেহেদি হয়েছে, বলেন। ওয়া
আ আ শোনা যায় না, আপনার কথা শোনা আপনার যায় না। কিন্তু আস্তে শোনা যাচ্ছে অনেক। আচ্ছা হুজুর আবার বলতেছি, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। হা দা হি খা হ্যাঁ, ওয়া ই তারপরে খা এটা খা, এই অক্ষরটা কি? ফা ফা ক, কোনটা এটা? কাপ না কফ, ক খর কফে কি? ক, খ হ্যাঁ, ওয়া হা ওয়াই টান আছে? না স্যার, ও না হুজুর, ওয়া হা ওয়া হা কেন? আলিফে জবর হলে কি হয়? আলিফ মানে কি স্বর অ, সর তাহলে কি আ, স্বর আকার আ আছে না? আ ধরছে কে? হা হারে আইন, 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 আ, আইন আইনকে আ আ, আ, আ আ ওয়া আ, আ তারপরে আ কি? না বা একটু তো বাজছে, পড়তে থাকে না? আচ্ছা, ঠিক আছে। তারপরে ওহি রুকসারা সভা, আপনারা কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আ দা ই ক ওয়া আ আহ আহ, না আহ না বা। হয়ে যায় আহ না। আইনটা গলার ভিতরে না? আহ, আহ, বলার পরে চাপতে চাপতে গলার ভিতর নিয়ে যাবেন। আহ না বা, আহ না বা। আহ, 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 সবাই পড়েন, হ্যাঁ, আহ মিউট থাকা অবস্থায় পড়েন সবাই। এইটা একটু ভুল হতে পারে সবারই। আহ, আহ, আইন, আইনটা কি গলার ভিতরে? আমরা মাখরাজের গলার মধ্যখানে চাপ দিয়ে পড়ছিলাম না, সেটা। তাহলে স্বাভাবিক, স্বাভাবিক বলার পরে ধরেন এই হচ্ছে, আমরা যদি একটা গ্রাফ করি, এইখান থেকে শুরু করলাম, আস্তে আস্তে করে চাপাইয়া নিচের দিকে নিয়ে আসতে হবে, এরপরে আবার উপরে উঠে যাবে। যেমন আ না বা, আ আ না, এখানে স্বাভাবিক হয়ে নিচের দিকে চলে যাবে। আওয়াজটা চাপতে চাপতে গলার ভিতরে নিয়ে যাবেন। আ না বা, তারপরে ওহি, ওহি কি শুনতে পাচ্ছেন? নাজমুল শেখ, নাজমুল শেখ শুনতে পাচ্ছেন? বলবো? জি বলেন। হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আশা করি আপনি ভালো জি আছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন। আ আনা হুজুর, সরি। হা দা ই ক কয়টা আছে? ওয়া ক, না ওয়াটা নাই ওয়া। ক, ক, কয়টার নেই, কয়টার নেই, যে কয় একটু টান পড়ছে। ক দ্রুত, ক, জি জি। ক ওয়া আহ না বা। আর একটা আসছে, তবে আইনটাকে আরেকটু চেষ্টা করতে হবে, আইনটা যাতে উচ্চারণটা আরো ভালো হয়। হ্যাঁ, চেষ্টা করবেন। আহ হুজুর আহ ঠিক আছে। আ, আ, আহ না আহ বা, আ, আহ না না বা, বা। আ, না বা। আহ না বা। আচ্ছা, তারপরের একটা, হ্যাঁ, ওয়া, কা, ওয়া, ই, হুজুর, বা। এই আয়াতটা যে আমরা শেষ করলাম 32-এর আগে যেটা ছিল, তো এটা থেকে হাটা পুরুষ হাঁসের মতো হবে না? এইটা তো পুরুষ হাঁসের ডাকের মতোই, হা, হা, কিন্তু এইটা তো আর হা না, এটা হলো আইন। আর না না, আইনটা সমস্যা নাই, এই হাটাতেই আর কি এইটা জিজ্ঞেস এইটা করেছিলাম। জি হুজুর। হ্যাঁ, এইটা পুরুষ হাঁসের ডাকের মতো, হা, হা, ওকে দা, হুজুর। ইকা। হুম। আচ্ছা, তারপরেরটা দেখেন, ওয়া, কা, ওয়া, ই, এই যে আইন গলার ভিতরে, ই, বা, আত, র, বা। তবে এখানে একটা বিষয় আছে, আপনারা
চেষ্টা করতে থাকতে হবে সর্বোচ্চ, হ্যাঁ। তবে আপনাদের তো বয়স হয়ে গেছে, এখন আমাদের মতো হয়তো এতই হবে না, তবে এই জিনিসগুলো আল্লাহ ক্ষমা করবে। তো আপনাদের চেষ্টায় কমতি করা যাবে না, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ, তো যতটুকু আয়ত্তে আনতে পারেন। তাহলে ওয়া কা ওয়াই বা আত র বা ওয়া কা ওয়াই বা আত র বা ওয়া কা ওয়াই বা আত র বা। নবী কালাম মহিউদ্দিন হোসেন এবং মোহাম্মদ শাহনুর কাদের মনে হয় নাম নাকি, জি নবী কালাম ভাই, যদি হয় তাহলে বলেন, হয়ে থাকলে বলেন। হয়েছে? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। বিসমিল্লাহ। ওয়া ওয়া কা ওয়া এই এই বা আত র বা। হ্যাঁ, সুন্দর হয়েছে, তবে এটা একটু একটু টান পড়ছে, এটা একটু খেয়াল রাখবেন, যেটা টান নাই সেটা টান না পড়ে। ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপরে মহিউদ্দিন বলতেছি। জি বলেন। ওয়া কা ওয়া ই বা আত র বা। এই যে টান আছে, এটা আরেকটু টান দিতে হবে, হ্যাঁ। টান হয়েছে, জি যা হয়েছে তাতে চলে, কিন্তু আরেকটু বাড়ায় দেবেন যাতে ঘাটতি না যায়, জি ঘাটতি না হয়। জি জি জি। আচ্ছা ঠিক আছে, তারপর নবী কালাম ভাই আছেন, বলেন। কালাম ভাই শুনতে পাচ্ছেন? হুজুর আমি বলবো? নবী কালাম ভাইটা শোনা যাচ্ছে না। আচ্ছা, তারপরে আসতেছি আমি বাহাদুর, বলবো হুজুর? আচ্ছা ওকে। আপনার আসতেছে সামনে, আমি একদিক থেকে আসতেছি। আচ্ছা, তাহলে তারপরের আয়াতটা, আচ্ছা এই আয়াতটাই শাকিল হোসেন, শাকিল হোসেন বলেন, শাকিল হোসেন, মোহাম্মদ শাকিল হোসেন। শাকিল হোসেন শুনতে পাচ্ছেন? নবী কালাম ভাই, আপনি কমেন্ট করে চ্যাট বক্সে করেছিলেন, আপনাকে শুনতে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ। জি শাকিল হোসেন ওয়া বলেন। কা ওয়া ই বা আত র বা। হ্যাঁ, সুন্দর হয়েছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি নবী কালাম ভাই এখন শোনা যায়, বলেন। জি সরি, আসলে আমার সেটিং এর প্রবলেম হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। আপনি 33 নাম্বার তো, তাই না? হ্যাঁ 33। জি। ওয়া 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 কা ওয়া ই বা আত র বা আত র বা। বা, হ্যাঁ সুন্দর হয়েছে, ঠিক আছে, ধন্যবাদ। তো বাউদ্দিন ভাই আপনাদের, জি একটা প্রশ্ন করব। হ্যাঁ বলেন। এই যে একদম প্রথমে ওয়ার উপরে তাসদিদ আছে না, তো আমরা তো তাসদিদ থাকলে যেমন আমার মনে হয় এটা ওয়ার সাথে কটা সংযুক্ত থাকবে, ওয়া তারপর ক, না না না, এরকম এটা কেন হয় না, এই জন্য এটা একটু জানতে চাচ্ছি। দেখেন এই যে হসন্ত থাকলে, হ্যাঁ, সবসময় এই পেশ থেকে এসে ধরবে, উল্টা যাবে না। এখন ক যদি ধরে তাহলে উল্টা এসে ধরলো, তাই না? উল্টা তো আসতে পারবে না, এইদিকে ব্যাক করার সুযোগ নেই। ওকে ঠিক আছে। এখন প্রথম অক্ষরে যদি এখন তাসদিদ থাকে বলবো? তাহলে এটাকে বাদ দিয়ে দেবেন। না, বাহাদুর ভাইয়ের ভাগে মনে হয় যে বড় আয়াত পড়ছে, এটা বলতে পারছি আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনার ভাগে এটা পড়ছে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো তারপরের আয়াতটা দেখেন, তারপরেরটা হচ্ছে কি, যদিও আয়াতটা ছোট ছোট কিন্তু ঝাল আছে, ঠিক আছে। এই যে
এখানে আলিফের উপরে হসন্ত আছে। এখন আলিফের উপরে হসন্ত হলে এটাকে যদি কখন দেখেন এভাবে আলিফ বা হামজা, আলিফ এবং হামজার কাজ সবসময় একই। হ্যাঁ, আলিফ এবং হামজা, এই যে আলিফ এবং হামজা এগুলোতে আকার অস্বীকার অস্বীকার হলে বা সাকিন তারজিদ হলে এর কাজ একই, আলিফ এবং হামজা। এখন এখানে আছে আলিফের পরে হসন্ত আছে। এখন তাহলে কা গিয়ে হামজাকে ধরবে, আলিফকে ধরবে। এখন এটা তো মূলত ধরা যায় না, ঠিক আছে? তাহলে এটাকে কি করতে হবে? যেটা করতে হবে, এই যে কা বলবো, এই কার উপরে হার্ট ব্রেক করব, কা, কাটাকে গলার মাঝখানে আটকাই দেবো, কা কা ওয়া কা। এরপরে দেখেন এই যে আমরা আজকে পড়ছিলাম, এই যে 2 জবর পাওয়া গেছে, মানে এখানে ন আছে, তাই না? এখন এই নটা কি ন হবে না অনুস্বার হবে? কে বলতে পারবেন? অনুষ্কার হবে, অনুষ্কার হবে। এই অনুস্কার হওয়ার কারণ কি? কারণ হচ্ছে পরবর্তী হরফ হচ্ছে ধাল, ওর মধ্যে একটা। হ্যাঁ, এই দাল আছে, তাহলে দাল কি 15টার একটা, তাহলে এই 9 এর পরে দাল আসছে, তাহলে এটা কি অনুস্কার হবে না? সাং। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো? ওয়া কা সাং। আচ্ছা, মিউট করে পড়েন। ওয়া কা সাং ওয়া কা কা কা। দেখেন কেমন উচ্চারণটা কেমন, সবাই মিউট করে একটু ট্রাই করেন। কা ওয়া কা সাং সাং দি হা ক ওয়া কা সাং দি হা ক ওয়া কা সাং দি হা ক। এটা বলবেন হচ্ছে মোহাম্মদ ইকবাল, মেহেদী হাসান এবং হাসানুজ্জামান, এই 3 জন। মেহেদী হাসান, হাসানুজ্জামান এবং মোহাম্মদ ইকবাল, এই 3 জনের জন্য এই আয়াতটা। যদি কারো হয় তাহলে আনমিউট করে বলেন। জি, মেহেদী হাসান বলেন। মেহেদী হাসান বলেন, তারপরে হাসানুজ্জামান বলবেন। ওয়া ওয়া তারপরে ইক কই, ওয়া তারপরে কি কা, এই কা গিয়া হামজাকে ধরবে, কা কা। আবার বলেন। সাং দি হা ক। আবার বলেন শুরু থেকে। ওয়া এ কা, এটা গলার ভিতর যাবে না, এটা স্বাভাবিক কা। এটা আপনার একটু কফের মতো উচ্চারণ হয়ে গেছে, এই এই অক্ষরটা, এই কাপটা, কাপটা এমনি ক, স্বাভাবিক ক, কয়াকার কা, কা সাং। এখানে কি একটা ধাক্কা হবে, এরপরে সাং। ঠিক আছে, বলেন আবার। ওয়া ওয়া কা সাং ক। এই কাফটা আপনার কিন্তু এই কফের উচ্চারণ হয়ে যায়, ঠিক আছে? এটা একটু ঠিক করেন, হ্যাঁ, মিউট করে এটা একটু দেখেন। আচ্ছা, তারপরে বলেন হাসানুজ্জামান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কা সাং দি হা ক। এটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। মেহেদী হাসান বলছেন না, মোহাম্মদ ইকবাল, ইকবাল ভাই বলেন। মিউট আছেন, আনমিউট করে বলেন। মোহাম্মদ ইকবাল, শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন না মনে হয়। আচ্ছা, বাহাউদ্দিন ভাই বলেন। হুজুর বলতেছি, এর সাথে আমার একটা প্রশ্ন আছে, আচ্ছা আগে বলে নেই। হ্যাঁ, বলেন। ওয়া কা সাং দি হা ক,
এখন আমার এটা বলা শেষ। প্রশ্ন হলো ওয়ার সাথে ওয়ার পরে কা বললাম, কিন্তু ল এর উচ্চারণটা এখানে কেন আসে নাই? ল কোথায়? এই যে কাফের সাথে কি এটা, সরি ল না, আলিফ আলিফ এটা আলিফ না? কা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। জি হ্যাঁ। আবার একটু বলেন, ওয়া টানে একটু ভুল হয়েছে, টানে আর একটু খেয়াল করে করতে আচ্ছা। হবে, একটু বলেন আবার। ওয়া ওয়া কা এটা কি সাং এই দি আলিফকে ধরছে না? কা কি হবে? আবার বলেন। ওয়া কা হ্যাঁ ওয়া কা হ্যাঁ, রাইট। সাং দি হা সাং দি, সরি সাং দি হা ক ক একটু টানতে হবে না? এটাকে এত আচ্ছা জবর ভাই খালি লিপ না, এই যে দেখেন। আচ্ছা সাং দি হা সাং দি হা ক। এবার সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, তারপরেরটা দেখেন সবাই। লা ইয়াস মা রুনা ফি হা লাগ ওয়াও, ওয়া গিয়া ওকে ধরছে, আর এইখানে নটা বাত হয়ে গেছে, নটা যাবে চন্দ্রবিন্দুর উচ্চারণ হবে। ওয়াও ওয়াও লাগ ওয়াও ওয়া লা কিজ দা বা। আজকে কিন্তু অনেকেই জালের যে মাখরাজের এটা কিন্তু হয় নাই অনেকেরই। জাল কি জিব্বা কামড়ে ধরে, তাই না? এখানে একটা আসছে, এই যে দেখেন জাল। তাহলে কি এখানে? লা ইয়াস মা রুনা ফি হা লাগ ওয়াও ওয়া লা কিজ দা বা লা ইয়াস মা রুনা ফি হা লাগ ওয়াও ওয়া লা কিজ দা বা লা ইয়াস মা রুনা ফি হা লাগ ওয়াও ওয়া লা কিজ দা বা। এটা বলবেন ইউসুফ আলী, সাদ্দাম হোসেন এবং মাইদুল ইসলাম, এই কয়জন বলবেন? মাইদুল ইসলাম, তারপরে লিথিরাজ, এই চারজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কে? সাদ্দাম হোসেন বলবেন আগে? জি জি। জি বলেন। লা ইয়াসমাউনা ফিহা লাগ লাগ ওয়া ওয়াও ওয়া লা লাগ, তারপরে কি? এইখানে ভুল হয়েছে। লাগ তারপরে কি? ওয়া ওকে ধরছে, ওয়াও লাগ ওয়া ওয়াও লাগ ওয়া ওয়া না, ওয়াও ওয়া আগে বলছেন, আমারটা শোনেন আগে, আপনি পড়েন না। ওয়া ওকে ধরছে, ওয়াও ওয়াও ওয়াও। ওয়াও ওয়া হ্যাঁ, লা কাযাবা এটা কি কাযযাবা? ভালো করে দেখেন। কাযাবা এটা কি কাযযাবা? কিযাবা হ্যাঁ, বা আর একটু টানেন। কিযাবা। আচ্ছা ঠিক আছে, তারপরে কি? মাইদুল ইসলাম ভাই শোনা যায়? আচ্ছা থাকেন, পড়তে থাকেন, হ্যাঁ পড়তে থাকেন এখন। আচ্ছা হ্যাঁ বলেন। হ্যাঁ মাইদুল ইসলাম বলেন। লা ইয়াস মা উ না ফি হ্যাঁ হা ইয়াসমাউনা, তারপরে ইস হা এটা কি? এটা কি? লাগ। এতটুকু ভালো করে দেখেন, এটা কি? ফি ফি হ্যাঁ ফি হা হ্যাঁ ফি হা হ্যাঁ লাগ ওয়াও হ্যাঁ ওয়া লা কিজ দা বা। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা তারপরে হ্যাঁ বলেন, কে যেন? ইউসুফ আলী।
ওয়ালাইকুম আসসালাম। ইউসুফ আলী, ইউসুফ আলী। বলেন। লা এস মা উ না ফি হা লাগ ও ওয়া লা ইজ জা বা। অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, তা লিথিরাস, লিথিরাস শুনতে পাচ্ছেন? মিউট আছেন, আনমিউট করে বলতে হবে। লিথিরাস। জোসনা খাতুন, জি হুজুর, আমি কি বলবো? হ্যাঁ বলেন। লা ইয়াস মা উল না ফি হা লাগ ওয়াও ওয়া লা কিজ জা বা। জালটা একটু শক্ত হয়েছে, তাছাড়া খুব সুন্দর হয়েছে। কি আসলে আমার জিহ্বায় কামড় দিয়ে স্যার, হুজুর ওই সবগুলো আমি বলতে পারি না, মানে খুবই সমস্যা হচ্ছে। একটু ট্রাই করবেন। হ্যাঁ, কি বা কি, কি বলার পরে জিহ্বাটা আস্তে করে দাঁতের ভিতর নিয়ে আসবেন, ওই দাঁতের মাঝখানে। কি কি বা। যা হতেই চায় না। এবার হয়েছে, এবার তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ? আচ্ছা হুজুর, আরো ট্রাই করবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তার পরের একটা পড়েন সবাই। তার পরের একটা কি? যা ঝা 4 সেকেন্ড। হ্যাঁ, 4 লিখলাম। যা ঝা আম, এই যে আম, মকে ধরছে, চেপে ধরবে কেন? তারজিদ আছে। আম, এই দেখেন, সাকিনের পরে যদি তাসদিদ থাকে, সাকিনের পরের অক্ষর যদি তাসদিদ থাকে, তাহলে সাকিনের অক্ষরটা বাদ যায়। মে গিয়ে সরাসরি রকে ধরবে, ন বাদ। মির, মির। তারপরে রব্বিকা আ ত আন হিসাবা। যা ঝা আম মির রব্বিকা আ ত আন হিসাবা। যা ঝা আম মির রব্বিকা আ ত আন হিসাবা। যা ঝা আম মির রব্বিকা আ ত আন হিসাবা। এরপরে যারা আছেন সবাই শোনাবেন। এফ জামান, দবির উদ্দিন, দিলওয়ার হোসেন, আতিক হাসান, আশরাফুল আলম, আসিফ ইকবাল, এই কয়জন। যার হবে সে শোনাবেন। জি, আশরাফুল আলম বলেন। জি, কার হয়েছে? আমি তো একবার শুনলাম, হুজুর দেখে যান। হ্যাঁ বলেন। যা 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 আন মিন মির আন বলছেন, এটা কি আন বলছেন না আম বলছেন, কোনটা? আন বলছিলাম। না, এখানে আন এটা হবে। আম হবে, হ্যাঁ আম হবে, জি হ্যাঁ আম। হ্যাঁ। মির মির রব রব্বিকা হ্যাঁ। আতা আন হিস হিসাবা। বাই একটু টান হবে না? হ্যাঁ, টান দিছি হুজুর। বা না, টান কম হয়েছিল। হ্যাঁ, বা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়তে থাকেন, অতটুকু ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস করার সুযোগ পান নাই। আশরাফুল আলম বলেন। আসসালামু আলাইকুম। যা যা বলেন, আশরাফুল আলম বলেন। জাযাআম মির রাব্বিকা আতাআন
হিসাবা। অনেক সুন্দর হয়েছে আশরাফুল আলম ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, তারপরে কে যেন এফ জামান। এরপরে কে শোনাবেন? এফ জামান, দবির উদ্দিন, তারপরে আতিক হাসান। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এফ আসসালাম। জামান। এফ জামান বলেন, এফ জামান। জি। যা যা আম আম মিন রা মেন হবে না, এই এখানে জি কি, এখানে এই নটা বাদ যাবে, মে গিয়ে সরাসরি র কে ধরবে। সাকিনের পরে যে তাসদিদ থাকে, তার সাকিনের অক্ষরটা বাদ দিয়ে দিতে হয়। জি। হ্যাঁ, মির রাব রাব্বি এর আকার হবে, কা এর রয় আকার হবে। মির রব্বিকা, মির রব্বিকা। মির রাব্বিকা হ্যাঁ আ মির রাব্বিকা হ্যাঁ, আ দ তারপরে আ দ আ দ না, এটা কি? আত আ ত আ আ ত তারপরে কি? আন। আ ত আন। আন আন হিসাবা। হিতে একটু টান পড়ছে, হিসাবা। হিসাবা। হ্যাঁ, সুন্দর হয়েছে। তারপর দবির উদ্দিন বলেন। জি ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছি। হ্যাঁ বলেন। যা র ঝ আম আবার মির যা যা ঝ ঝ না, ঝয় আকার আছে না, আম ঝ এটা ঝ হবে না তো, এটা আকার হবে। এটা তো আটটার একটা না, এটা তো আটটার বাইরে। যা হ্যাঁ, আম মির রব্বি কা আ ত আ আন। ত আন। তা বা আ ত আ আন হ্যাঁ হিসাবা। হ্যাঁ, ঠিক আছে। তারপর আসিফ ইকবাল। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, আর একটু ট্রাই করেন, আরো ভালো হবে। আসিফ ইকবাল শুনতে পাচ্ছেন? মিউট আছেন, আনমিউট করে বলতে হবে যদি বলেন। আতিক হাসান বলছিলেন না? না না হুজুর, আমি বলতে চাচ্ছি না। আচ্ছা বলেন। যা ঝা আম মির রব্বিকা আতই হ্যাঁ? আত আন হিসাবা। বা আর একটু টান হবে, জি শেষের অক্ষরটা একটু বেশি করে টান দেবেন। হ্যাঁ, আর এই জি যে ইসে, যেমন বি তে কাতে টান নাই, একটু একটু টান পড়ছে, এগুলো যাতে না হয়, এগুলো একটু চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে। আগামীকালকের জন্য আপনাদের, হুজুর জি 29 মার্চ একটু ভোট করে দিলে ভালো হতো। কোনটা? 29 মার্চ 29 নাম্বার। অকুল্লা 29 জি শাই ইন ওয়া কুল্লা শাই ইন আহ ছয় না হু কি তা বা ওয়া কুল্লা শাই, শয়কার শাহ, আর এখানে ইয়া নেব কি রস্বই, শাই ইন জি আহ ছয় সদের উপরে আমরা জানি আটটার একটা আকার হবে না নাকি, স আর ইয়াই হচ্ছে রস্বই, স আর রস্বই, ছয় না হু কি তা বা। আচ্ছা, তো আগামীকালকের জন্য পড়া হচ্ছে 2 আয়াত পড়া দেবো নাকি 1 আয়াত দেবো বলেন? আপনার একটু এই পর্যন্ত দেবো, শুরু থেকে, এই থেকে। হ্যাঁ একটু বেশি করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো 38 পর্যন্ত, 37 38 পড়া, ঠিক আছে, এইটা আর এইটা, জি ইনশাআল্লাহ। এই থেকে 38 পর্যন্ত।
এতটুকু পড়া, ঠিক আছে? চাইলে স্ক্রিনশট দিয়ে রাখেন, আর না আমি তো ইসে আছে আপনাদের, এটা কত নম্বর পৃষ্ঠা, 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর ক্লাসের আপনার এই যে এই পর্যন্ত। আর নিয়মগুলো পড়বেন প্রত্যেক দিন, কিন্তু নিয়মের উপরে আপনাদের এই থাকবেই, পড়া থাকবেই, 5-7-10 মিনিট পড়বেনই নিয়ম, পারলেও পড়বেন। এগুলো যত নিয়ম ভালো বুঝবেন তত আপনি সহিষ্ণু হবে এবং পড়া চালু হবে। আচ্ছা ঠিক আছে। হুজুর 32 নম্বর আয়াতটা যদি একটু বলতেন, এটা আমার একটু সমস্যা হচ্ছিল। 32 নাম্বার কোনটা? এইটা? জি হুজুর। حدائق حدائق وأعنابا حدائق